কদিন ধরেই ভাবছি যে ভিডিওটা করব তোমরা অনেকে চিন্তা করছো, অনেকে কমেন্টস করেছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না। লাস্ট ভিডিও মনে হয় 2 সপ্তাহ আগে গেছিলো, তো সেই লাস্ট ভিডিও যাওয়ার পর আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ সম্পূর্ণটা শেয়ার করব বলে আজকে একটুখানি কিছু সময়ের জন্য তোমাদের কাছে এলাম, যে একটু কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তবুও যাই হোক, তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য। যে তোমরা অনেকে কমেন্টস করেছো, দিদি কেন ভিডিও দিচ্ছ না, কী হলো, তুমি কি সুস্থ না অসুস্থ? সত্যি খুব অসুস্থ। আমি লাস্ট ভিডিও তৈরি করেছি হচ্ছে রথের দিন ঘরে পুজো করেছিলাম এবং ভিডিও করেছিলাম। তো সেটাই আমি 7 তারিখে রথ গেছে, 8 তারিখে ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড করে দেব তোমাদের কাছে। তো কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে, আমার চেহারা দেখলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো। আর কারখানা থেকে প্রচুর আওয়াজ আসছে, তো জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো আমি লাস্ট 8 তারিখে অফিসে গেছিলাম এবং অফিস থেকে 2টোর সময় আমি এসেছি এবং সে সময় আমি একদম ভালো সুস্থ ছিলাম। তো আমি তখন ভেবেছিলাম যে ভিডিওটা মানে রথের ভিডিওটা আজকে আপলোড করব, এডিটিং করে তারপরে আপলোড করব 4টের সময়। তো সেটা ভাবাতে আমি ভাবলাম যে যাই স্নানটা করে নিই। অফিস থেকে এসে 2টোর সময় এসে 2:30 নাগাদ আমি স্নান করে যখন উঠলাম, তখন হঠাৎ করে বুকের মধ্যে আমার প্রচণ্ড যন্ত্রণা। তো কেন যন্ত্রণা বুঝতে পারলাম না। আমি তারপরে শুয়ে পড়ে তারপরে ভাবলাম যে এবার উঠে এবার ভিডিওটা আপলোড করবো। 1 ঘন্টার মতন শুয়েছিলাম। যখন উঠতে যাচ্ছি তখন আর আমি উঠতে পারছি না, মাথা ঘুরছে, এই বুকের এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এবং প্রচণ্ড জ্বর, তার সাথে কাশি। মনে হচ্ছে যে কতদিনের যেন বুকে কফ জমে আছে। তারপর সঙ্গে সঙ্গে উঠে আমি, আমার ঘরে ছিল প্যারাসিটামল গ্যাসের ওষুধ খেয়েছি। দুপুরে কোনো খাবার খাইনি, তারপরে আবার শুয়েছি। ভাবলাম আজকে ভিডিওটা আপলোড হবে না, আমি হয়তো রাত্রিবেলা করব, মানে এডিট করে নিই আমি, তারপরে আপলোড করব। কিন্তু না, যত রাত্রি গেছে, যত দিন গেছে, রাত্রি গেছে, তত আমি অসুস্থ হতে পড়েছি। মানে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। কোনো খাওয়া নেই, দাওয়া নেই, জল নেই, কোনো কিছু নেই, মানে নিজের মধ্যে আমি আর ছিলাম না। তো তারপরে সঙ্গে সঙ্গে আমাকে তার পরের দিন সকালবেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানটা আমাকে অ্যাডমিট লেখে। কিন্তু আমি শুধু যেটুকুনি বলছিলাম আমি অ্যাডমিট হবো না। তো তারপর ওখান থেকে আবার ঘরে এসে সেই সমানভাবে সেন্সলেস হয়েছিলাম, মানে কোনো জ্ঞান ছিল না সেই রকমভাবে। প্রচণ্ড মাথা ব্যথা, তার সাথে কাশি এবং জ্বর, আর কোনো কিছু খেতে পারছিলাম না। তো খুব কষ্ট করে মানে ওষুধগুলো কোনো রকম খাচ্ছি, আর খাওয়ার বলতে কিছুই খেতে পারিনি আমি। তো দুদিন 8 তারিখ ডাক্তার দেখানো হলো, 9 তারিখে ডাক্তার দেখানো হয়েছে। 9, 10, 11 মোটামুটি আমার 3 দিন একদম একটানা না খাওয়া, কোনো কিচ্ছু খাইনি আমি। শুধুমাত্র ওই কোনো রকম একটু ছানা, একটু ফল খেয়েছি। তারপরে যখন দেখছি একদম মানে শরীর কোনো মতে ঠিক হচ্ছে না, আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমাকে। তারপরে তার মাঝখানে একদিন আমার রাত্রিবেলা প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, বুকের মধ্যে প্রচুর কফ, মাথা ব্যথা, জ্বর আর কাশি, প্রচণ্ড কাশি, এই ছিল সিমটম। তো মানে জ্বর হয়, প্যারাসিটামল খাই, ঠিক আছে, কমে যায়, কিন্তু এই অবস্থাতে এসে আমি কথা বলতে পারছিলাম না, কিছু খেতে পারছিলাম না, তার সাথে মানে গা বমি একটা ভাব, মানে অনেক রকমের প্রবলেম হচ্ছিল। তো আবার আমি বললাম যে না, আমার এই সরকারি হাসপাতালের মানে 2টো করে ওষুধ দিচ্ছিলো, একটা প্যারাসিটামল, একটা অ্যান্টিবায়োটিক, আমি খেতে পারছি না বা কোনো কিছু, সেগুলো কোনো কিছু মেডিসিন দেয়নি। তার সাথে 2টো ব্লাড টেস্ট দিয়েছিল, একটা ডেঙ্গুর টেস্ট দিয়েছিল, একটা ম্যালেরিয়ার টেস্ট দিয়েছিল, 2টোতে নেগেটিভ। লাস্টবার যে হাসপাতালে আমি গেলাম তখন আমাকে বললো এক্সরে করতে, বুকের এক্সরে করতে। তো আমি ওখান থেকে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে সন্ধ্যাবেলা আমি বললাম যে না, আমাকে প্রাইভেটে দেখাও, আমি আর মানে পারছি না। আর এইদিকে মাসি চলে এসেছিলো, মাসি ছিল না, মাসি এসেছিলো। মাসি এসে কোনো রকম মানে অনেক রকমের চেষ্টা করছিল রান্না করে দিয়ে খাওয়ানোর, কিন্তু আমি কোনোভাবে কিছু খেতে পারছিলাম না। বিশেষ করে ডিম, মাছ, পেঁয়াজ, রসুন, এই 4টে জিনিস আমি মুখে নিতে পারছিলাম না। কোনো রকম ওই ছানা, ফল
তারপর সেদিন আমি প্রাইভেট ডাক্তার দেখানোর পর বললো ফলটা আপাতত বন্ধ রেখে, আর প্রেশার লো হয়ে গেছিলো, যেহেতু কিছু খাওয়া নেই 4 দিন একটানা কোনো কিচ্ছু খাওয়া নেই, তো তারপর প্রেশার লো হয়ে গেছিলো, তো বললো যে প্রেশারের ওষুধ আপাতত আপনি খাবেন না, ফল 2 দিন বাদ রাখুন। অনেক মেডিসিন দিলেন, বুকের সঙ্গে সঙ্গে এক্সরে করলেন, তো মানে নিউমোনিয়া নয় কিন্তু একটা ইনফেকশন বুকের মধ্যে আছে, আর সেটা কবে থেকে হয়েছে কিছু বুঝতে পারলাম না, জানতে পারলাম না। তো এই অবস্থাতে মানে আজ প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনও অবধি আজ অবধি এখনও অবধি এসে আমি কিন্তু ঠিক করে খেতে পারছি না। মানে সকালবেলা ওই একটুখানি মাসি যদি একটু খিচুড়ি করে দিচ্ছে, ভাতের মধ্যে জাস্ট উচ্ছে ভাজা আর একটুখানি ভাত চামচে দিয়ে নেড়ে একটু খাচ্ছি, এই হচ্ছে খাওয়ার মধ্যে হরলিক্স খাচ্ছি একটুখানি আর একটু ছানা খাচ্ছি। তো আজ অবধি এই এখন অবধি আজকে হচ্ছে 18 তারিখ না, আজকে 18 তারিখ না, আজকে বোধহয় 18 তারিখ, বৃহস্পতিবার আজকে। তো যাই হোক, আজকে এই অবস্থায় মোটামুটি 2 সপ্তাহ প্রায় হয়ে গেল আমার না খাওয়া, শরীরে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন এরকম হঠাৎ করে আমার হয়ে গেল, অফিস থেকে এসেই সুস্থ মানুষ এলাম, আসার পর থেকে এরকম হলো কিছু বুঝতে পারছি না। কোনো দুটো চ্যানেলের মধ্যে কোনো চ্যানেলে কোনো কাজ তো দূরের কথা, ফোন আমি হাতে নিতে পারিনি, কোনো আওয়াজ সহ্য করতে পারছিলাম না, কোনো দরজা বন্ধ করলে জানলা বন্ধ করলেও আওয়াজটা আমি নিতে পারছিলাম না, বুকে খুব কষ্ট হচ্ছিল। তো আমি আজকের এই ভিডিওটা এই জন্যই করলাম, তোমাদেরকে জানানোর জন্য যে আমার এই পরিস্থিতি। আমি জানি না কবে ভিডিও দিতে পারবো বা আমি ইউটিউবে আবার কবে কাজ করতে পারবো। অনেক কষ্ট করে চ্যানেলটাকে বারবার বড় করছি, বারবার চ্যানেলটার জন্য কাজ করছি, কিন্তু বারবার বাধা আসছে, জানি না এরপরে কী হবে। তো নতুন যে চ্যানেলটা ছিল, রান্নার চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু ভালো গ্রো হচ্ছিল, তো এই অবস্থাতে এসে সেখানেও বন্ধ হয়ে গেছে টোটাল ভিডিও দেওয়া। তো তোমরা প্রে করো, আর এবং এরকম আরও অনেকেরই হচ্ছে, কেন হচ্ছে জানি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য প্রে করো সবাই তোমরা, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই, ভিডিওগুলো দিতে পারি। আমার যা মানে রথযাত্রার যে ভিডিওটা আছে আমি জানি না সেটা কবে আপলোড হবে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম।